ভূতাত্ত্বের উপরে ছাপাইয়া হজবরল লন্ডভন্ড হয়ে যায় নির্বাচন, তো তাহলে তো জাতির জন্য একটা মারাত্মক পরিণতি তৈরি করে। আপনার যুক্তি ঠিক, আমার যুক্তি ডবল ঠিক। আমি এটা বলতে চাই না যে আপনারা যে যুক্তি দেন এগুলো বেঠিক, ঠিক, কিন্তু আপনার 2 পয়েন্ট আমার 7 পয়েন্ট, তাহলে জিতবে কারা? কালকে ইলেকশন কমিশনে বলে আসছি, মাননীয় ইলেকশন কমিশন নিজেদের বিপদ নিজেরা জাতীয় নির্বাচন প্রথম করে ডেকে আনবেন। আমরা আগে চেয়েছিলাম যে স্থানীয় সংসদ নির্বাচন হোক, নানা কারণে ব্যাখ্যা দিতে চাই না। তখনও বলছিলেন যে এটা করে যদি ফেল করি তাহলে তো ফেল করলে তো এটাতে করাই ভালো, জাতীয়টাতে করলে তো সব ফেল। অনেক বড় বড় মেধাবীদের দেখছি মাথা খোলে না। খুব সিম্পল, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সুষ্ঠুতার জন্য, জাতীয় নির্বাচনকে সুচারুভাবে পরিচালনার জন্য, জাতীয় রাজনীতিকে দলীয় প্রভাবমুক্ত করার জন্য জাতীয় নির্বাচন ইলেকশন কমিশন সংশ্লিষ্ট অফিসার, পুলিশ, সিভিল তাদের ভূমিকা যাচাই পর্যালোচনার জন্য এবং আমাদের যে সংস্কার, রিফর্ম এবং নির্বাচন দুটো আলাদা, এটার স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষার জন্য নভেম্বর মাসে আলাদাভাবে গণভোট দিতে হবে। এটা আজকে শুধু একটি দলের দাবি নয়, এটা আমাদের এখানে সবচেয়ে লম্বা কালো টুপি নিয়ে যিনি আসছেন, এটা আশরাফ আলী আকন সাহেব, তাকেও আপনারা চিনেন। উনি বেশ রাজনীতি বুঝে বিশ্লেষক এবং বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সাহেব। অন্যরা আজকে রাস্তায় দাঁড়িয়েছেন, এখানে আসছেন, করছেন। যাত্রা বাড়ি থেকে গাবতলী পর্যন্ত 20 কিলোমিটার আমরা মানববন্ধনের জন্য রাস্তায় দাঁড়িয়েছি। এই ধরনের রাস্তায় দাঁড়ালে সরকারের কানে পানি যায় না। আমাদের আমার একটা অভিজ্ঞতা আছে, আমাদের প্রেস ক্লাবের সামনে কিছু লোক দাবি নিয়ে হাঙ্গার স্ট্রাইক করতেছিল প্রায় 40 দিন। হাঙ্গার স্ট্রাইক কয়দিন? 40। ইন এনি কেস নানা কথা তো আছে, থাকলেও বসেছে, কেউ আসে, কেউ আসে। ওই সময় আমি কয়েকদিনের জন্য ইস্তাম্বুল গেছিলাম। আমার হোটেল ছিল পার্কের পাশে। দেখলাম যে ওখানে একটা মিছিল প্ল্যাকার্ড নিয়ে তারা পার্কে গিয়ে বসে আছে। আমি ভাবলাম যে লোকগুলো কত বেকুব, রাস্তাও ঘেরাও করে নাই, রোডও বন্ধ নাই, মিছিল করে পার্কে বইয়ে দিছে, তো তাদের দাবি পূরণের তো কোনো আশাই নেই। কিন্তু বিকেলবেলা দেখলেন যে তারা আর নাই। জিজ্ঞেস করলাম কেন? ওই মন্ত্রী আসছিল, পার্কে কথা হয়েছে, দাবি পূরণ হয়েছে, তারা চলে গেছে। তো ওই সমস্ত দেশে পার্কে বসলেও দাবি পূরণ হয়। আর আমাদের দেশের এমন এক ব্যাড কালচার, যা আপনি ঘাড়ে দইরা সুবইয়া না দিলে দাবি পূরণ হতে চায়, কানে পানি যায়। আমি কালকে বলেছিলাম গুরুত্বপূর্ণ এক জায়গা যে আমরা বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি। আমরা মনে করি এখন রাস্তায় দাঁড়াইলেও আপনারা বিবেচনা করবেন, আর যদি না করেন তাহলে অতীতের যে সমস্ত অভ্যাস ছিল, অভিজ্ঞতা ছিল, সেগুলো পুরা নিঃশেষ হয় নাই, ওইটাও আমাদের জানা আছে। আর কিছু আজকে বলতেছি না, প্রথম দিন বেশি কথা কইলে গভর্নমেন্ট ভয় পেতে পারে, কিন্তু দাবি আদায়ের জন্য যা যা দরকার গ্রাজুয়ালি করবো ইনশাআল্লাহ। আমাকে অনেক বলে সময় তো নাই,
সময় আছে, সময় আছে। কারণ আমরা তো তাওয়া গরম করতেছি, এই যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাই, আজকের এটাতে কিছু গরম হতেছে না, পরের দিন মিটিং আসছে আরো কিছু গরম হবে। তাওয়া গরমের সময় লাগে, তাওয়া গরম হলে যখন আপনি ভুট্টা দিবেন ফুটতে সময় লাগে, কথা ঠিক কিনা? আমরা চাই না সেরকম কর্মসূচি, আমরা চাই আমাদের যৌক্তিক জনগণের স্বার্থের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা। আমি তো বলছি আসেন আলোচনা করি, অনেকে বলে নির্বাচনী নানা কথা, আমার আসেন বিএনপি বন্ধুগণ আসেন, অন্য বন্ধুগণ আসেন, আমাদের ডাকে আসতে যদি লজ্জা লাগে তাহলে আপনারা ডাকেন, আমরা যাই, আমাদের তো কোনো অসুবিধা, আমরা রাজপ্রাসাদে যেতে পারি, আমরা ইনশাল্লাহ কুড়িগড়ের ডাকলেও আমরা যাই, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা ব্যক্তির রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা দলীয় স্বার্থের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা টেন্ডার বাজিতে পার্সেন্টেজ খাওয়ারের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা নমিনেশন বাণিজ্য করি না, আমরা দখলবাজি চাই না। আমাকে কালকে এক বিরাট উচ্চ পর্যায়ের ব্যক্তি বলেছেন, তাকে আরেক সেই মানের আরেক ব্যক্তি বলেছেন একটি দলের ব্যাপারে যে মানুষ তাদের ক্ষমতা যাওয়ার আগে পদত্যাগ চায়। কি বলেছি? ক্ষমতায় যাওয়ার আগে পদত্যাগ চায়। এই শব্দের একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্য হচ্ছে যে এখনই তারা এমন ভাবে আচরণ করতেছে জনগণের সাথে যেন তারা এখনই ক্ষমতায় আছে। ক্ষমতায় না থেকে ক্ষমতা ব্যবহার করাটা বৈধ না অবৈধ? সুতরাং আমরা সেই রাজনীতিকে বাংলাদেশ থেকে আর যেন না চলে, সেরকম একটি সুষ্ঠু গুড গভর্নেন্স, প্রত্যেক মানুষের ভিতরে সাম্য এবং সততা, মানুষের ইজ্জত এবং নিরাপত্তা, মানুষের অধিকার, সকল দলের অধিকার, সকল মনের অধিকার, সকল পেশার অধিকার, সকল কৃষকের অধিকার। আমাকে বলে কৃষকদের জন্য আপনারা কি করবেন? আমরা কৃষকদেরকে বিনা সুদে লোন দিয়ে দেব। আপনারা জানেন 50,000 টাকা লোন নিয়েছে কৃষক, তার জন্য হাজার হাজার সার্টিফিকেট মামলা। জামাত ইসলামী যেদিন ক্ষমতায় যাবে, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, তখনই সুদের সার্টিফিকেট মামলা সব আমরা উদ্র করব। কৃষকদের জন্য বিনা পয়সায় লোন পাবে, হয়রানি হবে না, দ্রব্যমূল্যের ন্যায্য অধিকার পাবে, সরকারি ভাবে পারচেজ করার জন্য সিস্টেম চালু হবে, ফড়িয়া থাকবে না, মাঝখানের দালাল থাকবে না। আমরা গুণগত পরিবর্তন আনবো, শুধু ব্যক্তির পরিবর্তন না, আমরা সিস্টেমের পরিবর্তন আনবো, দুর্নীতির ফাঁক ফোকর বন্ধ করব ইনশাআল্লাহ। এমন এক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এদেশের মানুষ অতীতে আর কোনোদিন দেখে না। আর ডিটেলস বলবো না আজকে, আরো কথা আছে, আরো কথা আছে ইনশাআল্লাহ বলবো। আজকে মাননীয় সভাপতি বলতেছে কথা কিছু রিজার্ভ রাখেন, আমি তো এক রিজার্ভের কথা বইয়া বিপদে বলছিলাম। মুখ্য কথা হচ্ছে আমরা চাই সরকারকে, প্রশাসনের এখন যে ষড়যন্ত্র চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না, আমরা দেখছি, আমরা বলে দিচ্ছি আপনাকে এটা করতে হবে, নাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং এই ক্ষেত্রে যে সমস্ত
উপদেষ্টারা একটা দলের পক্ষ হয়ে ভিতর থেকে কাজ করছে, তাদেরকে সরান। আপনি যদি নাম জানতে চান আমাদের কাছে আপনার লোকের মাধ্যমে আমরা নাম দিয়ে দেব। আর যদি আপনি মনে করেন যে এখন প্রয়োজন নাই, যা আছে তার সাথে আপনি সই, তাহলে এর জন্য আপনাকে আমরা দায়িত্ব নেওয়ার কথা বলবো, দিতে হবে। আর যদি না হয় বলে দিয়েছি, প্রকাশ্যে বলে দেব, এবং প্রকাশ্যে বলে দিলে যে বিপর্যয় নিয়ে আসবে সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। এটা বলতে পারব। 2 নভেম্বরে গণভোট দিন। 3 পিআরের ব্যাপারে আমরা দাবি করেছি, মেজরিটি পিপল বাংলাদেশে পিআর চায়, তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। কিভাবে বাস্তবায়ন হবে আমরা আলোচনা করতে চাই। আর খুনি এবং দায়ীদের যারাই অপহরণ করেছে, গুম করেছে, হত্যা করেছে, মানুষ মরেছে, গুলি করেছে, তাদের সকলকে বিচারের প্রক্রিয়া আনতে হবে। তবে আমরা বলছি বিচার সেরকম হবে না যেরকম বিচারে আমাদের নেতা মতিউর নিজামীকে হত্যা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু বিচার, আমরা চাই ন্যায়পরায়ণ বিচার, প্রত্যেকের প্রতি যেন জাস্টিস করা হয়। এটি আমাদের খুব স্পষ্ট বক্তব্য। যেন কোনোভাবে বিচার করে কারো কেউ অন্যায় হোক, অধিকার থেকে বঞ্চিত করা হোক, সেটা আমরা চাই। আমি আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলন মাত্র শুরু হইল, আন্দোলন মাত্র শুরু হইল। আপনারা কি টায়ার্ড হয়ে যাবেন? আরো প্রোগ্রাম দিলে আসি, আরো প্রোগ্রাম দিলে, আরো প্রোগ্রাম দিলে, 3 বার প্রোগ্রাম দিলে আশা করি দরজা খুলবে। 3 বার বললাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের আজকের এই মানববন্ধনে এসে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই মানববন্ধনে এখন সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এখন সভাপতির বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত 7টি রাজনৈতিক দলের যুগপৎ কর্মসূচির অংশ হিসাবে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, সংগ্রামী জননেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত দেশবাসী, ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর পক্ষ থেকে আজকের আয়োজনকে সফল করার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, শুরু থেকে এখানে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের দাবি পরিষ্কার, 5 দফা দাবি, এদেশের গণদাবি, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার দাবি হচ্ছে এদেশের গণদাবি। রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংশোধন হচ্ছে এদেশের গণদাবি। গণদাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা, জনপ্রশাসন
এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। খুনিদের বিচার করতে হবে এবং খুনিদের দোষর জাতীয় পার্টি এবং বাম রাজনৈতিক দল যেগুলো শেখ হাসিনাকে 14 দল যারা শেখ হাসিনাকে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বানানোর জন্য ধারাবাহিকভাবে 17.5 বছর ভূমিকা পালন করে চলেছিল, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমাদের দাবি পরিষ্কার, পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান, আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই। আমাদের প্রধান অতিথি বলেছেন কারা কারা সরকারের মধ্যে থেকেই একটা বিশেষ রাজনৈতিক দলের উপরে আনুগত্য করে তাদেরকে ক্ষমতায় আনতে চান। জনগণের কাছে প্রয়োজন হলে আমরা মুখোশ উন্মোচন করব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে আমাদের 5 দফার দাবি মেনে নিন। নভেম্বর মাসের মধ্যে গণভোট দিন। ফেব্রুয়ারি 2026-এর মাঝামাঝি সময়ে রোজার আগেই জাতীয় নির্বাচন দিন। যদি পরিবেশ করেন, আজকে বলে দিতে চাই পরবর্তী কর্মসূচি প্রয়োজন হলে আপনার বাসভবন ঘেরাও করে আমরা সেই জন্য ঢাকাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এবং আমাদের আগামী 16 অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 5 দফা দাবি জনগণের সামনে তুলে ধরা এবং আমাদের জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তিকে নিশ্চিত করার বিষয়গুলোকে সামনে রেখে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই সেমিনারও সবাইকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেই সেমিনারকে সফল করার জন্য মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দাবি যা ইতিমধ্যে গণদাবিতে পরিণত হয়েছে সেটি আদায় নিশ্চিত করার দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ। পাশাপাশি আমাদের গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যে ঐতিহাসিক ভাবে হাজার হাজার লাখ লক্ষ জনতার যে মানববন্ধন কর্মসূচি চলছে, আমাদের কর্মসূচি আমরা এখানে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।